আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। তো আজকের এই ভিডিওতে আমরা যারা সেকেন্ড টাইমে যে ভর্তি প্রসেসের জন্য এখন থেকে মাইন্ড সেট আপ করেছো, আসলে কিভাবে শুরু করবা। বিশেষ করে সেকেন্ড টাইম যারা দিবা তাদের কিন্তু চান্স পাওয়ার ক্ষেত্রে যে জিনিসটা তার চেয়ে বেশি হলো টপ স্কোর করা। এটা হচ্ছে প্রথম একটা সিদ্ধান্ত যে আমি সেকেন্ড টাইম যদি দেই তাহলে আমাকে টপ করতে হবে, এবং সেটা করার জন্য আমি যথেষ্ট পরিমাণ পরিশ্রমটা করব। মানে ফার্স্ট টাইমে তুমি যা করছো, যে পড়াশোনাগুলো করছো, ওইটা দিয়ে কিন্তু তুমি সেকেন্ড টাইমে একটা ভালো কিছু করতে পারবা। তবে তোমার একটা সঠিক ডিরেকশন লাগবে, একটা সঠিক পজিশন লাগবে যে কিভাবে পড়তে হবে, কোনটা পড়তে হবে আর কোনটা পড়তে হবে না। এই জিনিসটা যতক্ষণ না পর্যন্ত তোমার পড়াশোনার যে প্ল্যানটা আছে এখানে নিতে না পারতেছো, ততক্ষণ পর্যন্ত কোনো কিছুই তোমার কাজে আসবে না। সেক্ষেত্রে আমি যদি একটু বলি যে যারা সেকেন্ড টাইম দিবা, কেন এখন থেকে প্রস্তুতি তোমার নিতে হবে, তার একটা কারণ হচ্ছে মানে পড়াশোনার মধ্যে গেপ রাখা যাবে না। তোমাকে এখন থেকেই কি করতে হবে, প্রত্যেকটা দিন তোমাকে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা পড়াশোনায় দিতে হবে। তোমার যদি সামনে গুচ্ছ পরীক্ষা থাকে, তুমি গুচ্ছ পরীক্ষা দাও। অনেক স্টুডেন্ট আছে যারা গুচ্ছে চান্স পাওয়ার পরে আবার সেকেন্ড টাইম দিবে। যেমন সেকেন্ড টাইম হিসেবে রাজশাহীতে পরীক্ষা দেওয়া যায় এবং চবিতে পরীক্ষা দেওয়া যায়, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেকেন্ড টাইম দেওয়া যায়। সো ওই জায়গা থেকে আমি মনে করি যে এখন থেকে তোমার ওই যে পড়াগুলোর সাথে অ্যাটাচ থাকা উচিত। এইচএসসি পরীক্ষা এই বছরে ধরো জুনে বা এরকম টাইমে হয়ে যাবে। এখন ওদের সাথে তুমি যদি শুরু করো তাহলে কিন্তু তুমি ফার্স্ট টাইমার। তুমি যে সেকেন্ড টাইমার এটা আমার মাথায় রাখতে হবে যে আমি এখন সেকেন্ড টাইমার এবং আমার কিন্তু 3 মার্কস কাটা যাবে, এবং ওইটার উপর ভিত্তি করে এখন থেকে তোমার একটা প্রিপারেশন নিতে হবে এবং এখন সিদ্ধান্ত নিতে হবে তুমি কোন ইউনিটে পরীক্ষা দিবা। যেমন আমরা বিভাগ পরিবর্তন হিসেবে যেটা মনে করি যে ডি ইউনিট বা বি ইউনিট বা সি ইউনিট, আমাদের এই ছবিতে কিন্তু সকল ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীরা সকল ইউনিটে পরীক্ষা দিতে পারে, শুধু এ ইউনিট ব্যতীত। মানে সায়েন্সে শুধু মানে এ ইউনিটে স্টুডেন্টরাই পারবে, মানে সায়েন্সে যারা, আর বাকিরা পারবে না। সেক্ষেত্রে অনেক স্টুডেন্ট আছে গত বছর এই ইউনিটে পরীক্ষা দিছে কিন্তু ভালো একটা পজিশন আসা নেই। অনেকে আছে এই ইউনিটে পরীক্ষা দিয়েছে কিন্তু তার পজিশন আসে নাই বা চান্সটা হয় না। এখন সে চাচ্ছে যে আর সায়েন্সে না থেকে আমি বিভাগ পরিবর্তন পরীক্ষা দিব। সেক্ষেত্রে কিন্তু বি এবং ডি ইউনিট তোমার জন্য অনেক সুন্দর একটা পছন্দ, পাশাপাশি সি ইউনিটে বলতে পারো। সেক্ষেত্রে দেখো বি ইউনিটের ক্ষেত্রে আমাদের এইবারে সেকেন্ড টাইম যে বেস আছে, এখানে 3টা ইউনিটের আয়োজন, বি, সি এবং ডি ইউনিট। তো বি ইউনিটের জন্য তোমার 3টা সাবজেক্ট পড়া লাগে, সি ইউনিটের জন্য 3টা সাবজেক্ট পড়া লাগে, আর ডি ইউনিটের জন্য 4টা সাবজেক্ট পড়া লাগে। এখন তুমি কি কাজটা করবা, যে কাজটা একদমই স্মুথলি, মানে এতগুলা বই তোমার পড়ার টেবিলে রাখার দরকার নেই, সাবজেক্ট ভিত্তিক জিনিসটা তুমি রাখো, দ্যাটস এনাফ। এখন ধরো এখানে বাংলার কথা বলি। এই বাংলার জন্য তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে তোমার যে টেক্সট বুক যেটা আছে, মানে এইচএসসি যে পাঠ্য বই যেটা আছে, এই বইটাকে তুমি সর্বোচ্চ লেভেলে প্রায়োরিটি দিবা। এমন ভাবে পড়বা যেন ওইখান থেকে প্রশ্ন আসলে তোমাকে কেউ আটকাতে না পারে। এখন থেকে করতে হবে সেটা, মানে আমার কথাগুলো শোনার পরেই তোমার এই কাজটা করতে হবে। এখান থেকে 30টা তোমার এমসিকিউ আসে। এই 30টা এমসিকিউর মধ্যে বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন আসে, গদ্য থেকে প্রশ্ন আসে, পদ থেকে প্রশ্ন আসে, ব্যাকরণ থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? তো ওই জায়গা থেকে তোমার এখন থেকে পাঠ্য বইটা নিয়ে সুন্দর মতন প্রত্যেকটা কবিতা, প্রত্যেকটা পদ্য, প্রত্যেকটা গদ্য, শব্দের অর্থ, গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাকে এখন থেকে পড়তে হবে। তাহলে কি হবে, তোমার ওই জিনিসটা একদম মাথায় মেমোরাইজ হতে থাকবে। হ্যাঁ, ইংলিশের ক্ষেত্রে বলি, অবশ্যই তোমাকে ইংলিশের জন্য এখানে 30 মার্ক আসে, এবং এটার জন্য ফার্স্ট পেপার যে বইটা আছে, ফার্স্ট পেপার, এই ফার্স্ট পেপার বইটা তোমার পড়া লাগবে। ফার্স্ট পেপারে যে প্যাসেজগুলো আছে কেন পড়বা, কারণ তুমি এখান থেকে গ্রামাটিক্যালি স্ট্যান্ড করতে পারবা, মানে শক্ত করতে পারবা। পাশাপাশি ভাবে তুমি এখানে ভোকাবুলারি পাবা, সব ধরনের তুমি জিনিসগুলো ফার্স্ট পেপার পাবা, এবং এইবারে বেঁচে কিন্তু ফার্স্ট পেপার থাকছে। তো এখানে গ্রামাটিক্যাল আছে, তো গ্রামাটিক্যাল মোটামুটি সবাই পারে, ঝামেলা হয় শুধু ভোকাবুলারিতে। এবং জিকের কথা যদি বলি, এই জিকেতে বাংলাদেশ বিষয়, আন্তর্জাতিক বিষয় বলে যে কোনো একটা বই তুমি এখন থেকে একটু হলেও পড়ো, মানে গেপ রাখা যাবে না। তুমি 10 মিনিট পড়ো, 20 মিনিট পড়ো, তুমি পড়াশোনা করো। তাহলে সি ইউনিটে যদি আসতে পারো, অস্বাভাবিক কোনো কিছু না যে চান্স পাবা না, কারণ অনেকটা সময় আছে। এই সময়ের মধ্যে তুমি বি, সি, ডি 3টা ইউনিটের জন্য মানে তুমি প্রস্তুতি নিতে পারবে, অসুবিধা হবে না। যদি ম্যাথে তুমি ভালো থাকো, যদি ম্যাথটা ভালো পারো, তাহলে তুমি সি ইউনিটে পরীক্ষা দিতে পারবা। এখানে ইংলিশ যেটা আছে, ইংলিশে গ্রামার পয়েন্ট থেকে পরীক্ষা বসে, ভোকাবুলারি বেশি আসে। পাশাপাশি এখানে গেলে স্কিল, প্রবলেম সলভিং, এটা তো টোটালি হচ্ছে ম্যাথ রিলেটেড বিষয়। হ্যাঁ, এই জিনিসগুলো যারা ম্যাথে অনেক ভালো ভালো পারো তারা এই সিউনিট তুমি পরীক্ষা দিবা। দেন হচ্ছে ডি ইউনিটের কথা বলি, এখানে আমাদের কিন্তু এই বছরে ইকোনমিক্সও আমরা পড়াবো। গত বছর আমরা পড়াই নাই, মানে গত বছর এর আগের বছরগুলো আমি পড়াই নাই, কিন্তু এই বছরে কিন্তু ইকোনমিক্স আমরা পড়াবো। আর হচ্ছে জিকে পড়াবো, তোমাদের যেটা ইচ্ছা আছে তোমরা দিতে পারবা। আর বাংলা, ইংলিশ, আইকিউ যেটা, আমি এটাই বলবো যে তোমরা যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নেওয়ার জন্য মাইন্ড সেট আপ করেছো, এখন থেকে শুরু করো। মানে এমনটা করিও না 1 মাস পরে শুরু করবা, 2 মাস পরে শুরু করবা। আমি তো এটা বলতেছি না তোমাকে 10 ঘন্টা পড়া লাগবে, তোমাকে 15 ঘন্টা পড়া লাগবে, এটা বলিনি।
এটা করাটা উচিত না। হ্যাঁ, তুমি এখন থেকে 3 ঘন্টা থেকে 4 ঘন্টা তুমি পড়াশোনা করো, মানে মোট কথা হচ্ছে বইয়ের মধ্যে থাকো, বইটা টাচ করো, বইটা প্র্যাকটিস করো, কি কথা লেখা আছে একটু হাতে লিখো, যেন তোমার ব্রেনটা শার্প থাকে এবং তুমি যেন রানিং থাকো, এই জিনিসটা রাখতে হবে। আর আমাদের সেকেন্ড টাইম বেচে এই মাসের 25 তারিখ থেকে শুরু হচ্ছে এবং এখান থেকে আমরা পরীক্ষা নিব এবং প্রশ্ন ব্যাংক সলভ করাবো এবং টপিক ভিত্তিক বিষয়গুলো তোমাদেরকে বুঝিয়ে দিব। যারা সেকেন্ড টাইমে এখন থেকে প্রস্তুতি নিতে চাও, শুরু থেকে আমার সাথে যুক্ত থাকো, আশা করি আমাদের জায়গা থেকে তোমাদের সর্বোচ্চ দিতে পারবো। এবং সেকেন্ড টাইমের হিসেবে অনেক স্টুডেন্ট চান্স পেয়েছে, টপ স্কোর করার রেকর্ড আছে এবং এখন এই সেশনে তোমাদের পালা সেই রেকর্ডটা তোমার বজায় রাখা।